ইউনূস মনে করছে জো বাইডেন তার পিঠে চট দিয়েছে, জড়াই ধরেছে। সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন চট দিয়েছে, কর্তাই গেছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই, এইরকম তো দিয়েছে লাভ। কিন্তু কামলারা জানে না যে কামলা কামলাই, ঠিক আছে? কর্তা যতই পিঠে থাপড়াক, কামলা কামলাই থাকবে, কামলা কোনোদিন গৃহস্থ হবে না। ডক্টর ইউনূস সেটা বুঝে নাই। ডক্টর ইউনূস মনে করছে মই কি হনুরে, আর তার যারা সেলা ফেলা সেলা আছে এরা তো মনে করছে যে আহা রে, না জানি কি হয়ে গেছে। তারা সেনাবাহিনীর গাইডেডে তত্ত্বাবধানে এই জামাতপন্থী একটা তত্ত্বাবধায়ক সরকার আবার গঠন, মানে এই এদের চেঞ্জ করবে, এই টিম চেঞ্জ করলে আঙুল লেগে যাবে, দেশে জমে যাবে খেলা। টিম চেঞ্জ করতে গেলেই খেলা জমে যাবে। আর এই যে সমস্ত এই যে যারা তাদের দাবার গুটি হিসেবে, এরা তো বুঝতে পারতেছে না পর্দার অন্তরাল থেকে এদের নিয়ে কিভাবে খেলতেছে, এদেরকে বলির পাঠা, এদেরকে একেবারে আগুনের মুখে, বাঘের মুখে দিয়ে রাখছে। এরা তো এগুলো বুঝবে না, বোঝার উপায় নাই। এই ট্রাম্পের এই রাষ্ট্রদূত বদলের মধ্য দিয়েও আমি জানি এদের আকল হবে না। এরা পাবলিকের গণধোলাই না খেয়ে এরা দেশ ছাড়বে না। এরা এদের সুখে খাইতে ভূতে গেলে, এরা যদি নির্বাচন দিয়ে চলে যেত, এরা ইতিহাস হইতে পারত। কিন্তু এদের লোভে পেয়ে বসছে, ইউনুসকে পেয়ে বসছে গদির লোভ। আর যারা ওই যে এনজিও গ্রাম, তারপর সুরি বুড়ি হুরি কোটায় গেলমান কোটায় আসছে, এদেরকেও অর্থের লোভে পেয়ে বসেছে। আপনাদের আর একটা খবর দিয়ে রাখি, এই যে আমি যে বলতাম না এনজিও গ্রাম সরকার, এখন নাকি কোনো দেশের সংবাদ মাধ্যমে বলে এনজিও গ্রাম সরকার। বাঙ্গু মোটামুটি বাঙ্গু শব্দ দখল করে নিয়েছে, প্যানিক ভট্ট বা অন্যান্য আরো কেউ নিয়েছে। এখন এনজিও গ্রাম সরকার যে বলি সেটাও নাকি কেউ দখল করে নিয়েছে। ভালো কথা, এই সরকারে এমনি হাওয়াতে উড়ে যাবে। আমি বারবার আপনাদের একটা কথা বলে রাখি, বিরোধী দল হিসেবে, সরকারি দল হিসেবে আওয়ামী লীগের বহু ব্যর্থতা আছে। বিরোধী দল হিসেবে যে আওয়ামী লীগ কি এটা বুঝবো কয়দিন পর ইউনিট সরকার, আর বিএনপিও বুঝতে পারবো। বিএনপি ক্ষমতা এলে 5 বছর থাকতে পারবো আপনার ধারণা? ধরে নেন বিএনপি ক্ষমতায় আসছে, ধরে নেন কালকে ক্ষমতায় আসছে, কল্পনা করেন। আর বিরোধী দলে আওয়ামী লীগ 5 বছর আওয়ামী লীগ বিএনপি থাকতে পারবে? প্রশ্নই আসে না। অনেকে বলছে না ভাই এইবার আওয়ামী লীগ লুটপাট করে খেয়ে পেট মোটা করে ফেলছে, তারা আর আন্দোলন করতে পারবেন না। জি না, যারা পেট মোটা করেছে অনেকে ভাবছেন এরা ফিরে আসবে। জি না, এরা 2টা কারণে আসবে না। প্রথম কারণ, তাদের অর্থ সম্পদ বিদেশে আছে, যারা আওয়ামী লীগের লুটেরা। দ্বিতীয় কারণ, আওয়ামী লীগের কর্মীদের হাতে লাথি গুতা খাবে, জুতা পেটা করবে আওয়ামী লীগের কর্মীরা। আপনি জানেন আওয়ামী লীগের কত কর্মী কত কষ্টে আছে? তারা এই সমস্ত এই যে লুটপাট করে যারা পালিয়ে গেছে, আবার সে নেতৃত্ব নিবে না, দিবেই না, এদের পেটাবে। আওয়ামী লীগের কর্মীরা এদের পেটাবে। ওই জামাত বিএনপির মাইনের জন্য আওয়ামী লীগের নেতারা ভয় পাবে না, ভয় পাবে যে আওয়ামী লীগের কর্মীরাই তাদের পেটাবে, কারণ তারা কর্মীদের খোঁজ নেয় পারবে না। আর এই কর্মীরাই দেখবেন মাঠে থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এই সাধারণ কর্মী যারা কিছু পায় নাই, এবং মুক্তিযুদ্ধের পক্ষে একটা প্রেশার থাকবে। আর চিঙ্কুবাম প্যানিক ভট্ট কি বলছে মনে আছে তো, যে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে কমিউনিস্ট পার্টি, মানে বামপন্থীরা এবং প্রথম আলো। আর ভারত যখন খেলা শুরু করবে, ভারত যে গেম খেলা যখন শুরু করবে, তখন তাদের খুঁজে পাওয়া যাবে না। ট্রুডো গোলায় নাই, ট্রুডোর মতো কানাডার মতো দেশের নেতা কুলাই যাচ্ছে না মোদির সামনে। ভারতের মোদি না তো আসলে ভারতের কূটনীতির সামনে তারাই গুলাচ্ছে না, কারণ ভারত জাতীয় মাতাল কিন্তু তালে ঠিক। যারা চিন্তা করতেছেন শেখ হাসিনা কিছুই না, চলে গেছে আর আসবে না, বাংলাদেশে আসতে হবে না শেখ হাসিনাকে। ওই তারেক রহমানের মতো যে বক্তব্য তারেক রহমান দিতেছেন, ওইভাবে শুধু বক্তব্য দিবে, শুধু প্রকাশ্য এসে তার চেহারাটা দেখে বক্তব্য দিবে, যেরকম দেখবেন বাংলাদেশে ভূমিকম্প শুরু হবে। এটা আমি এর আগেও আপনাদের বলেছি। তাকে আন্দোলন করাইতে হবে না, বলতে হবে না যে আওয়ামী লীগ মাঠে নামো, কর্মীরা মাঠে নামো, মুক্তিযুদ্ধ পক্ষের লোক মাঠে নামো। তিনি শুধু ভাষণ দেবেন নেটে, ইন্টারনেটে, তারা দেখবে শুধু। দেখবেন বাংলাদেশে ভূমিকম্প ইনুস মেনুস উড়ে মানে তোলার মতো উড়ে যাবে বাতাসে।